এই রমজানের যে জিনিসগুলো লাগে সবাই সেগুলোকে ভর্তুকি দিয়ে ব্যবসা করে। আর আমাদের দেশে এই জিনিসটারই সবচেয়ে বেশি বেশি আর কি দাম বাড়ে। বেচা কিনা আগের মতোই চলছে, যে রমজান হলে কি একটু বাড়িতে বেচা কিনা, আজকে একটু বেচা কিনা বেশি মনে করে, সামনে রমজান এই জন্য একটু বেচা কিনা বেশি মনে হচ্ছে। তারপর আমরা বিক্রি করে ফেলাইছি, আমরা গ্রামের থেকে মাছ নিয়ে আসি বেশি, বেচা কিনা ভালোই আছে, খারাপ না। নির্ভর করে এখন আমদানি কমে গেছে, যার কারণে আপনার একটু দাম বৃদ্ধি পাওয়ার। আর এর আগে তো আমদানি ছিল অনেক পরিমাণে, যার কারণে আপনার সবজির অনেক আমদানি ছিল, দামও কম ছিল। এখন একটু সবজির সরবরাহ কম, যার কারণে আপনার এই হালকা কিছু মানে অল্প কিছুর মালের দাম বৃদ্ধি পেয়েছে। আপনার দুই একটাতে বাড়ছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে ওই বেগুন, শসা আর হচ্ছে লেবু, ওই কেজিতে আপনার 15 থেকে 20 টাকা। আগে লেবু বিক্রি হইতো আপনার 40-30 টাকা হালি, এখন হচ্ছে 50-60 টাকা হালি। আর বেগুন আগে 40 টাকা ইটি বিক্রি হইতো কেজি দরে, এখন হচ্ছে 60-70 টাকা বিক্রি হচ্ছে। আর শসা আগে 40 টাকা 50 টাকা ছিল, এখন 60-70 টাকা। আগের চাইতে মাছ বেশি বিক্রি আছে, আগের চাইতে রেট কম। রমজান মাসে খদ্দেররা যেটা বলতেছে ওটা ভুল বলতেছে। আগে এই বড় 5 কেজি রুই বিক্রি হয়েছে 600 টাকা, এখন 400 টাকা। এই ভেটকি বিক্রি হয়েছে আগে 1000 টাকা, 5 কেজি 6 কেজি, এখন বিক্রি হচ্ছে 800 টাকা। এই আইর মাছ 1400-1500 টাকা বিক্রি হইতো, এখন বিক্রি হচ্ছে 1100 টাকা। ওই চান্দা মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা। আসলে যে খদ্দেররা বলতেছে ভুল, কিন্তু বাজারে দেখেন আগের চাইতে দাম কম। আপনারা এক সপ্তাহ আগের চিত্র দেখেন আর এখনকার দেখেন, আর তাজা মাছ সব রোজার সময়। বাজারের একদিনে মনে করেন অনেক ডিফারেন্স হয়ে গেছে মালের দাম। যে মাল মনে করেন একটা বেগুন কালকে পরশুদিন বিক্রি হচ্ছে 30 টাকা, আজকে বিক্রি হচ্ছে 60 টাকা, বুঝছেন। খিরেই বিক্রি হচ্ছে 40 টাকা 30 টাকা, এখন 70 টাকা 80 টাকা। এইভাবেই সব মালের দাম মনে করেন বৃদ্ধি। মানুষ কি করে করবে। আমার দাবি যে আগের মূল্য যারা সরকারি যারা দায়িত্বে আছে তারা দেখবে না, এইগুলো দেখবে, তারা করবে, মনিটর করবে যে না বাজারটা নিয়ন্ত্রণে থাকুক, ভালো মন্দ খোঁজ খবর নেবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বোতলজাত তো টোটালি নাই, সামান্য কিছু যা পাওয়া যাচ্ছে ড্রাম ভর্তি, তার মধ্যে সেগুলো সঠিক না কি অবস্থা, ভেজাল কিনা তার বোঝারও কোনো উপায় নাই। এবং যা বিক্রি হচ্ছে 200, 190, 200, 210 এরকম কেজিতে বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি হচ্ছে। এ বাজার দেখার কেউ নাই। বাজারটা ওইভাবে মনিটরিং যদি করা হতো, এই যে দেখেন এই মাসটা অন্তত এই যে জিনিসগুলো দরকার বেশি, ছোলা, সয়াবিন তেল, ডাল, বুট, তারপরে আপনার খিরাই, এই জাতীয় জিনিসগুলো যেগুলো রোজার জন্য লাগে সেইগুলোরই দাম বেড়ে যাচ্ছে। এই যে কীভাবে আমরা ব্যবসা করছি, কিভাবে আমরা কালোবাজারি করছি, কিভাবে মজুত করতেছি, সারা পৃথিবীতে দেখা যায় যে এই রমজানের যে জিনিসগুলো লাগে সবাই সেগুলোকে ভর্তুকি দিয়ে ব্যবসা করে। আর আমাদের দেশে এই জিনিসটারই সবচেয়ে বেশি আর কি দাম বাড়ে। এটা কী অবস্থা আমাদের দেশের মানুষের, কেমন ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করেন একটু দেখলেই বোঝা যায়। সেই জন্য আমাদের নিবেদন, আমাদের অনুরোধ, যাতে যেসব ভোজ্য তেল, তারপরে যে রমজানের জন্য যেসব জিনিসগুলো দরকার, যেসব খাদ্যদ্রব্য দরকার, ওইগুলোকে একটু সহনশীল করুন এবং রমজানের পবিত্রতা সবাই আমরা বজায় রাখি।